ওয়েলকাম টু টিআরএম কিচেন। আমাদের কিচেনে আজকে আবারও রান্না হবে হাঁসের মাংস। তো হাঁসটা আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করার পরে আমরা তাকে একটু করে আগুনে ছেঁকে নিচ্ছি, যাতে ছোট ছোট যে পশমগুলো থাকে ওগুলা যাতে পুড়ে যায়। বেশি ছোট করে নয়, বেশি বড় করে নয়, সাইজের করে করে হাঁসগুলাকে কেটে নিচ্ছি চামড়া সহ। মাংসের সাথে এই চামড়াটা থাকলে খেতে অসাধারণ লাগে। আজকে হাঁস বোনাটা আমরা রান্না করব বড় সাইজের আলু আর নারকেল দিয়ে। তো এটা একদম দেশি হাঁস, স্বাভাবিক গ্রাম পদ্ধতিতে যেভাবে রান্না করে ওভাবে রান্না করব। মাংসটা আমরা পুরো মশলাটা একসাথে মিশাই, তারপর উঠাই দিব। আদা রসুন পেঁয়াজ বাটা, 2টা টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি 2 ফালদা করে, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। তো আগে থেকে আমাদের ঘরে একটা মশলা রেডি করা থাকে, সেটা হচ্ছে গরম মশলা। এটাতে আমরা দারচিনি, এলাচি, তেজপাতা যেগুলো আছে মশলা, জয়ফল, জয়ত্রী সবগুলো মিশিয়ে আমরা ব্লান্ডার করে রাখছি। তো এটা থেকে আমরা সবসময় ইউজ করি। তো আমরা এখন প্রথমে একটুখানি দিব, জাস্ট 1 চামচের 3 ভাগের 1 ভাগ। পরবর্তীতে নামানোর আগে আরেকবার দিব, লবণ দিব পরিমাণ মতো। সো দেশি হাঁসের মাংসটা আমরা সরিষার তেলে রান্না করব। সরিষার তেলে এই ধরনের খাবারগুলো খেতে অসাধারণ লাগে। মশলাটা আমরা ভালো করে মাখায় নিব। 5-7 মিনিটের মধ্যে আমাদের মাংসের মধ্যে দেখবেন এর বুটবুটানে চলে আসছে। তখন আমরা হালকা করে নেড়ে দিব যাতে নিচে না লাগে। এই রান্নাটা খুবই সহজ, জাস্ট এটাতে আপনার খেয়াল রাখতে হবে যাতে নিচে না লাগে। যদি এই জিনিসটা নিচে লেগে যায় তাহলে মশলাটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমরা এটাকে খুব ভালো করে খেয়াল রাখবো। প্রায় আমাদের হাঁসের মাংসটা 15-20 মিনিটের মতো হয়ে গেছে কষতেছে। এখন আমাদের মশলা থেকে ঝোলটা একটুখানি কমে গেছে। এই পর্যায়ে আমরা যে নারকেলটা ছোট করে কেটে রাখছি ওটা দিয়ে দিব। এখানে একটা নারকেল না, একটা নারকেলের অর্ধেক নিচ্ছি আমরা, ছোট সাইজের নারকেলের। সো এই নারকেল দিয়ে এই হাঁস বোনাটা খেতে অসাধারণ লাগে। সো আপনারাও খেয়ে দেখবেন, এভাবে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের মাংসটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলাটাও একদম মিশে গেছে, মশলাটা দেখা যাচ্ছে না। তাই এখন 50% হয়ে গেছে। আমরা এই সময় যে আলুটা রাখছি, বড় বড় করে আলুটা কুটে রাখছি, ওটা আমরা দিয়ে দিব। আলুটা দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে আমরা ভালো করে দেখবো এটার কি অবস্থা। যদি দেখতেছি ভালো করে কষে গেছে, হয়ে গেছে, তাহলে আমরা গরম পানিটা দিয়ে দিব। অবশ্যই অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমাদের হাঁসের মাংসটা প্রায় কমপ্লিট। তো আমরা এখন লবণটা দেখে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। লবণটা ঠিকঠাক, আমরা ধনিয়া পাতাটা দিয়ে নামাই ফেলবো। এই শীতের দিনে এরকম কালার দেখলে মানুষের মাথায় এমনি ঠিক থাকার কথা না। হাঁসের মাংসের যে কালারটা আসছে উপরে, আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। আশা করি খেতেও ভালো লাগবে। ওকে, আমাদের রান্না বান্না কমপ্লিট। কালারটা অসাধারণ আসছে দেখতে, হাঁসের মাংসের যে স্মেলটা আসতেছে। আমি প্রথমে শুধু ঝুল যেটা এই প্রথমে শুধু ঝুলটা আপনাদেরকে একটু দেখাবো, ঝুলটার কি অবস্থা। তারপর ঝুলটা খেয়ে আপনাদেরকে তারপর জানাচ্ছি বাকিটা। মাশাআল্লাহ, অসাধারণ। গরম মশলা দেওয়াতে এটা স্মেলটা খুবই ভালো আসছে। তো এটা খাইতেও ভালো লাগছে। আলুটা দিয়ে একটুখানি খেয়ে দেখে আপনাদেরকে। আলুটা দেখেন একদম নরম হয়ে গেছে, ধরার সাথে সাথে চলে আসতেছে আলুটা। আলুটা নরম হয়ে গেছে। আলু আর একটুখানি নারিকেল আর একটু ঝুল। মারাত্মক। হাঁসের মাংসটা একটুখানি কাঁচামরিচ আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়ার কারণে জাল হয়েছে। এর সাথে যখন এই নারিকেলটা একটু মিষ্টি মিষ্টি, এটার সাথে এটার কম্বিনেশনটা অসাধারণ লাগে। এভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন গ্রাম পদ্ধতিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার মাংসটা দেখেন, মাংসটার কি অবস্থা দেখেন। এই যে দেখেন মাংসটা একদম গলে যাচ্ছে। বেশি একদম গলে যাচ্ছে ওরকমও না, হালকা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়েছে। সো এতটুকুতে যথেষ্ট। একদম গলে গেলে ওরকমও না। এটা দেখেন কালারটাও খুব সুন্দর, ভিতরের তাজা জিনিস, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। শীতকালে এই ধরনের রান্না খাইতে কি যে ভালো লাগে এটা বলার মতো না। বিশেষ করে আমার মতো যারা বুঝুন রসিক আছেন, খেতে খুবই ভালোবাসেন,
তাদের দারুণ লাগার বিষয়। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকু। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন।